নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে। তো আজকে চলে এসেছি কনক দুর্গা মন্দির, যেটা ঝাড়গ্রামের ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে আছে। এই মন্দিরটি একটি ভীষণ প্রাচীন মন্দির, যেটা একটা জঙ্গলের মাঝখানে অবস্থিত। ঝাড়গ্রামের যে বৃহত্তম জঙ্গল রয়েছে ওর মাঝখানে অবস্থিত। দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি কনক দুর্গা মন্দিরের ফ্রন্ট গেটের সামনে। তো এখান থেকে ঢুকতে হবে। আপনারা ঝাড়গ্রাম ট্রেন স্টেশনে নেমে যে কোনো অটো টোটো বুক করে এখানে আসতে পারেন। দেখতে পাচ্ছেন কত ঘন জঙ্গলের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। তো আগেও আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কার পার্কিং করতে পারেন। এই যে দেখুন, কনক দুর্গা চিল্কিগড় পবিত্র উপবন, পশ্চিমবঙ্গের বৃহত্তম উপবন। দিস ইজ দ্য লার্জেস্ট ফরেস্ট ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন। আর এটাও দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হেরিটেজ সাইট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো এই যে দেখুন, আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরের সামনেই একদম। আর এটার সামনে রয়েছে, মন্দিরের সামনে রয়েছে একটা বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে। তো এই মন্দিরের ইতিহাস এই যে, এটা আগেই বলেছি, এটা ভীষণ প্রাচীন মন্দির। 500 বছর আগে তৈরি হয়েছিল এই মন্দিরটি, স্থাপনা হয়েছিল। ওই টাইমের রাজা, ওই সময়ের রাজা গোপীনাথ, ওনার স্বপ্নে একদিন মা কনক দুর্গা দেখা দেন। তারপরে উনি এই মন্দিরটি স্থাপনা করেন। আর এই মন্দিরে আপনি অতটাও লোকজনের ভিড় দেখতে পাবেন না, কারণ এটা একটা অফবিট, ঝাড়গ্রামের একটা অফবিট জায়গার মধ্যে। আর এখানে ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। সামনে একটা প্রসাদ, ধূপ, আগরবাতি এইসবের জন্য একটা দোকান রয়েছে। ওখান থেকে আপনারা প্রসাদ কিনে এখানে পুজো করতে পারেন। এই যে দেখুন, আর এই গাছটা মন্দির যত দিনের পুরনো, এই গাছটাও তত দিনেরই পুরনো এই গাছ। আর এই যে নতুন মন্দিরটি, এটা নতুন বানানো হচ্ছে। এই মন্দিরটি তৈরি হচ্ছে নতুন। আর এখান থেকে আপনি এই রাস্তাটা দিয়ে জঙ্গলের মাঝখানে যেতে পারবেন। আর এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের কনক দুর্গা, যেটা কিনা 2 ফিট লম্বায়, 2 ফিট, আর পুরোটাই সোনার তৈরি। তো এখান থেকে বেরিয়ে আমরা চললাম রাজবাড়ি, ঝাড়গ্রামের যেটা পুরনো রাজবাড়ি। কনক দুর্গা মন্দির থেকে বাইকে 10 মিনিটের রাস্তা, 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে আছে। এটাও একটা পুরনো রাজবাড়ি, যেটা কিনা আগে রাজাদের আমলে ছিল, বাট এখন পশ্চিমবঙ্গ সরকার নিয়ে নিয়েছে ও রিসার্চ করার জন্য পুরনো জিনিস যারা। এই যে দেখুন, রাজবাড়ির ভেতরে আমরা পৌঁছে গেছি। কত পুরনো পুরনো বিল্ডিংস রয়েছে এখানে, মন্দির রয়েছে, রাজাদের সব কিছু জিনিস। তো এটা ছিল রাজা মানসিং তৈরি করেছিল 1874। তারপরে মুঘল সম্রাট আকবরের অধীনে এটা চলে যায়, আকবরের অধীনে চলে যায়। এই যে দেখুন, কত পুরনো একটা মন্দির, বা রাজাদের ওই টাইমের কিছু একটা, আমার জানা নেই। এই যে দেখুন, কত ভীষণ পুরনো একটা রাজবাড়ি, কিন্তু দেখাশোনার অভাবে এটা খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত পুরনো হয়ে গেছে। এই যে দেখুন, আর এটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রজেক্টের আন্ডারে রয়েছে। আর
এই যে দেখুন, ভেতরে প্রবেশ নিষেধ, দর্শনকারীদের ভেতরে প্রবেশ নিষেধ। তো ভেতর থেকে আমরা কিছুই দেখতে পারবো না, আপনাদেরকেও দেখাতে পারছি না। আর এই হচ্ছে রাজবাড়ি, অরিজিনাল রাজবাড়ি, যেখানে রাজা রানীরা আগে থাকতেন 500 বছর আগে। বাট এখন ওয়েস্ট বেঙ্গলের যারা রিসার্চ করেন পুরনো বিল্ডিংস, পুরনো জিনিস নিয়ে, ওনাদের আন্ডারে চলে গেছে। ওনারা মাঝে মাঝে এসে রিসার্চ করে যান এইসব ব্যাপারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও, আজকে ব্লগ কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।